বন্ধুরা, আবারও ছোট্ট একটা গল্প নিয়ে তোমাদের কাছে এসেছি। আশা করছি এই গল্পটা তোমাদের ভীষণ ভালো লাগবে। মরুভূমির পাশে ছোট্ট একটা শহর। সেই শহরের একটা ছেলে প্রথমবারের মতো উটের একটা দল নিয়ে অনেক দূরের একটা শহরে যাবার জন্য যাত্রা শুরু করে। সে বহু আগে তার বাবার সাথে বিশাল এই মরুভূমির ওপারে গিয়েছিল। সেখানে তার বাবা অনেক দামে উট বিক্রি করত। এবার তার উপরে অনেক বড় দায়িত্ব ছিল, কারণ বিশাল এই মরুভূমিতে যদি একটা উটও হারিয়ে যায় তবে তার অনেক লোকসান হয়ে যাবে, আর বাবার সামনে তাকে লজ্জায় পড়তে হবে। যাত্রা শুরু হয়। ছেলেটা খুব সাবধানে সামনে এগোতে থাকে, কারণ সে জানে মরুভূমিতে হঠাৎ ঝড় আসে। বন্ধুরা, যখনই আমরা খুব সাবধানে কাজ করার চেষ্টা করি বা খুব বেশি টেনশনে থাকি, তখনই কোনো না কোনো ভুল অজান্তেই হয়ে যায়। ছেলেটা আবহাওয়ার ঠিকঠাক আন্দাজ করতে পারেনি। মাঝপথেই আবহাওয়া খারাপ হতে শুরু করে। দেখতে দেখতে ভীষণ ঝড় শুরু হয়। ঝড় থামতেই ছেলেটা কোনো মতে উটগুলোকে সামলাতে থাকে। সে দেখে তার কিছু জিনিসপত্র হারিয়ে যায়। কোনোভাবে আস্তে আস্তে একটু সামনে এগিয়ে যায়। ছোট্ট একটা জলাশয়ের সামনে এসে পৌঁছয়। সেখানে ছোট্ট একটা দোকান ছিল। এদিকে রাত ঘনিয়ে এলো। সেই ১০০টা উটকে দড়ি দিয়ে খুঁটির সাথে এক এক করে সে বাঁধতে থাকে। সে দেখল ৯০টা উটকে সে বেঁধে ফেলেছে, কিন্তু ১০টা উটকে বাঁধার জন্য দড়ি বা খুঁটি তার কাছে নেই। হয়তো সেগুলো ঝড়ে হারিয়ে গেছে। ছেলেটা সেই ১০টা উটকে একটা জায়গায় বসাবার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু একটা উটও তার জায়গা থেকে নড়েনি। ছেলেটা আবার খুব চিন্তায় পড়ে যায়। এমনভাবে থাকলে তো ১০টা উট মরুভূমিতে হারিয়ে যাবে, আর একটা উটও যদি এদিক সেদিক হয় তবে তার অনেক লোকসান হয়ে যাবে। আর ছেলেটা এত ক্লান্ত হয়ে পড়ে যে রাত জেগে উটগুলোকে পাহারা দেওয়ার ক্ষমতা তার মধ্যে ছিল না। ছেলেটা ওই দোকানের মালিকের কাছে গিয়ে সাহায্য চায়। সে ওনাকে বলে, আমার ১০টা খুঁটি আর একটা বড় দড়ি লাগবে, আপনি কি আমার সাহায্য করতে পারবেন? দোকানদার বলল, ক্ষমা করো, এগুলো আমার কাছে নেই, আর এত রাতে কারো কাছ থেকে এগুলো জোগাড় করাও অসম্ভব। ছেলেটা বলল, আমি এর জন্য অনেক টাকা দিতে রাজি, কারণ আমার এগুলো ভীষণ প্রয়োজন। না হলে আমার ১০টা উট বিশাল এই মরুভূমিতে হারিয়ে যাবে। দোকানদার বলল, আমার কাছে এর একটা উপায় আছে, কিন্তু তার জন্য তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে। ছেলেটার কাছে আর কোনো উপায় ছিল না। ছেলেটা বলল, ঠিক আছে, আপনি যেভাবে বলবেন আমি তাই করব। লোকটা বলল, শুনো, আমি আমার জীবনের গভীর অভিজ্ঞতা থেকে এটা শিখেছি, যেটা আজ তোমায় শেখাচ্ছি। তুমি এই ১০টা উটের সামনে খুঁটি পোতার অভিনয় করো। তারপর অন্য দিনের মতোই তুমি তাদের মিথ্যে একটা দড়ি দিয়ে বাধার অভিনয় করো, আর পিঠ থাপড়ে তাদের নিচে বসার জন্য আদেশ দাও। ছেলেটা খুব বুদ্ধিমান ছিল। সে তৎক্ষণাৎ তাই করল। মিথ্যে খুঁটি পোতার অভিনয় করল, আর মিথ্যে দড়ি দিয়ে উটগুলোকে বাধার অভিনয় করল। ঠিক তখনই সব উট নিচে বসে পড়ে। ছেলেটাও সে রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙতেই ছেলেটা খুব খুশি হয়ে পড়ে, কারণ সেই ১০টা উট সেখানেই বসেছিল। কিন্তু এবার আরেকটা নতুন সমস্যা হলো। সে সেই দোকানদারের কাছে গিয়ে বলল, আপনি এটা কি জাদু করলেন? ৯০টা উট আমার সাথে যাবার জন্য তৈরি, কিন্তু সেই ১০টা উট যাদের আমি দড়ি দিয়ে বাঁধিনি তারা সেই জায়গাতেই বসে আছে। আমি অনেক চেষ্টা করেও তাদের উঠাতে পারছি না। তখন দোকানদার বলল, প্রথমে তুমি তাদের দড়িগুলোকে খুলে দাও। ছেলেটা বলল, আমি তো কোনো দড়ি দিয়ে বাঁধিনি। লোকটা হেসে বলল, কখনো কখনো একটা মিথ্যেকে কাটানোর জন্য আরেকটা মিথ্যের প্রয়োজন হয়। তুমি যেমন করে রাতের বেলা দড়ি দিয়ে বেঁধেছিলে, ঠিক তেমনভাবে মিথ্যে দড়িটাও অভিনয় করে খুলতে হবে। ছেলেটা তৎক্ষণাৎ উটগুলোর সামনে গিয়ে দড়ির বাঁধনটা খোলার অভিনয় করল। যেই তাদের পিঠে হাত দিল, তখনই সেই উটগুলো উঠে পড়ে। বন্ধুরা, এই গল্পে উট হচ্ছে আমাদের মন, আর দড়িটা হলো সীমিত বা ছোট চিন্তাধারা, আর সেই খুঁটিটা হলো আমাদের নেগেটিভ বিলিফ সিস্টেম। অতীতের কোনো ব্যর্থতা বা দুঃখ হচ্ছে আমাদের নেগেটিভ বিলিফ সিস্টেম। উট যেমন করে তার গলায় বাঁধা নকল দড়িটাকে, নকল খোঁটাকে বাধা মনে করে বসেছিল, ঠিক তেমনি আমরা অতীতের কোনো ব্যর্থতার কারণে আমরা নিজেদেরকে নেগেটিভ থটে ডুবিয়ে রাখি, যা জীবন আমাদের পেছনে তাড়া করে বেড়ায়। আমরা বড় বড় স্বপ্ন দেখতে পর্যন্ত দ্বিধাবোধ করি, নিজের ক্ষমতা নিয়ে নিজেই ডাউট করি। আমার দ্বারা এটা করা অসম্ভব, আমি অতটাও যোগ্য নই যে এটা করতে পারবো। আর ওই উটের মতোই আমরা বসে থাকি। নেগেটিভ বিলিফ সিস্টেম তোমার সমস্ত প্রচেষ্টাকে ধ্বংস করে দেবে, তোমাকে সবসময় ছোট করে রাখবে। তাই উঠে দাঁড়াও, তুমি সব করতে পারবে। চাই শুধু নিরলস প্রচেষ্টা আর অক্লান্ত পরিশ্রম। সব সময় মনে রাখবে, তুমিই পারবে, আর এটা তোমার দ্বারাই সম্ভব। মানুষ পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নেই। তো বন্ধুরা, আমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এমনি করে ভালো ভালো গল্প পেতে আমার সঙ্গে থেকো। বাই।